প্রাচীনকালের মহাকাব্যিক কাহিনীগুলির মধ্যে একটি অনন্য অধ্যায় হল অসুররাজ বালি ও ভগবান বিষ্ণুর বামন অবতারের মহিমা। অসুর ও দেবতাদের সংঘর্ষ, ধর্ম ও অধর্মের দ্বন্দ্ব, অহংকার ও ভক্তির লড়াই সবকিছুই এই কাহিনীতে অদ্ভুতভাবে ফুটে ওঠে। মহাবলীর জন্ম হয়েছিল অসুর বংশে। তিনি ছিলেন বিরোচনের পুত্র এবং প্রহ্লাদের পৌত্র। প্রহ্লাদ, যিনি ছিলেন ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত, তিনি যদিও অসুর বংশে জন্মেছিলেন কিন্তু ছিলেন ভক্তির প্রতীক। তার বংশধরে বলি জন্মালেও তিনি দাদার মতো ভক্ত হতে পারেননি, বরং শক্তি, প্রতাপ, যজ্ঞ এবং জয়ের অহংকার তাকে গ্রাস করেছিল। ছোটবেলা থেকেই বলি অসাধারণ বলশালী ছিলেন। গুরু শুক্রাচার্যের কাছে শিক্ষা নিয়ে তিনি যুদ্ধবিদ্যা, শাস্ত্রজ্ঞান, মন্ত্রশক্তি ও অসুরদের আচারশাস্ত্রে পারদর্শী হন। তিনি ছিলেন অকুতভয় যোদ্ধা। তার প্রতাপ ক্রমশই ছড়িয়ে পড়তে লাগল। একের পর এক যুদ্ধে দেবতাদের পরাজিত করে তিনি স্বর্গ অধিকার করলেন। দেবতাদের রাজা ইন্দ্র বারবার যুদ্ধে পরাজিত হতে লাগলেন। দেবলোক কেঁপে উঠল মহাবলীর শক্তিতে। দেবতারা নিজেদের রক্ষা করতে না পেরে ব্রহ্মা, শিব ও বিষ্ণুর শরণ নিতে লাগলেন। তখন দেবী দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু সিদ্ধান্ত নিলেন তিনি পৃথিবীতে নতুন অবতারে অবতীর্ণ হবেন। কিন্তু এই অবতার হবে অন্যরকম। তিনি মহাশক্তিশালী রূপে নয়, ক্ষুদ্র রূপে, একজন ক্ষুদ্র বামনের রূপে অবতীর্ণ হবেন। মহাবলী তখন এক বিশাল অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যজ্ঞের সময়ে যে কেউ যা চাইবে তিনি দান করবেন। তার দানশীলতা ছিল কিংবদন্তি। মহাবলীর কাছে দান চাওয়া মানেই অগাধ সম্পদ ও ক্ষমতা পাওয়া। কিন্তু তার দানশীলতার মধ্যেও অহংকার লুকিয়েছিল। তিনি ভাবতেন যে আমি দিই বলেই অন্যেরা বাঁচে, আমি দিই বলেই পৃথিবী টিকে আছে। এই দানশীলতাই একসময় তার পতনের কারণ হল। অসুররাজ মহাবলীর প্রতাপ তখন চরমে। তিনটি লোকই, ভূমি, স্বর্গ ও পাতাল, তার অধীনে। দেবতারা নিঃস্ব, ইন্দ্র তার রাজ্য হারিয়ে দিশেহারা, অথচ অসুররাজ বালি প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছেন। তখন দেবতারা ভগবান বিষ্ণুর শরণ নিলেন। সকল দেবতাদের অনুরোধ শুনে ভগবান হেসে বললেন, ধৈর্য ধরো, ধর্ম কখনো অধর্মকে চিরকাল সহ্য করে না। সময় এসেছে আমি একটি নতুন রূপ ধারণ করব। এভাবেই শুরু হলো বামন অবতারের পরিকল্পনা। অসুররাজ মহাবলীর প্রতাপ তখন চরমে। তিনটি লোকই, ভূমি, স্বর্গ, ভগবান বিষ্ণু দেবতা ও ঋষিদের আশীর্বাদে অদ্বিতীয় কশ্যপ ঋষির পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। মায়ের কোলে তিনি ক্ষুদ্র, কোমল, উজ্জ্বল কিশোরের মতো দেখা দিলেন, কিন্তু তার চোখের দৃষ্টি অসীম। তাতে যেন মহাবিশ্বের আলো ঝলমল করছে। ঋষি মুনি সকলে জানলেন এ আর সাধারণ শিশু নয়, তিনি নিজেই নারায়ণ, ধর্ম রক্ষার জন্য অবতীর্ণ। শিশুটি ক্রমে এক ক্ষুদ্র বামনের রূপ নিলেন। তার হাতে একটি দণ্ড, কাঁধে মৃৎকোষ, কোমরে বস্ত্র, জটাজুট বাঁধা মাথা, ঠিক যেন এক বিনীত ব্রাহ্মণ কিশোর। এদিকে মহাবলী তখন বিশাল অশ্বমেধ যজ্ঞ আয়োজন করেছেন। যজ্ঞশালা সাজানো হয়েছে স্বর্ণ, রূপা ও রত্ন দিয়ে। অসংখ্য ঋত্বিক, ব্রাহ্মণ, অতিথি, দেব, অসুর সবাইকে তিনি দান দিচ্ছেন। দানশীলতায় তিনি এত বিখ্যাত ছিলেন যে দূরদেশ থেকেও ঋষিমুনি এসে বলতেন, বালি যা দেবে তা কখনো অস্বীকার করবে না। এই যজ্ঞেই ভাগ্যের চাকা ঘুরে যাবে। যজ্ঞশালার দরজায় এক ক্ষুদ্র ব্রাহ্মণ কিশোর এসে দাঁড়ালেন। সবার চোখ স্বয়ংক্রিয়ভাবে তার দিকে ঘুরে গেল। তার শরীর ক্ষুদ্র, কিন্তু আভা অপরিসীম। মনে হলো তিনি যেন শান্তির মূর্তি, আবার গোপনে যেন বজ্রপাতের শক্তি ধারণ করে আছেন। মহাবলী তাকে দেখে উঠে দাঁড়ালেন। মহাশয়, স্বাগতম। আপনি কে? কি চান? আমি মহাবলী, আপনার ইচ্ছা পূরণ করা আমার কর্তব্য। বামন মৃদু হেসে উত্তর দিলেন, হে রাজা, আমি এক ক্ষুদ্র ব্রাহ্মণ, আমি ভিক্ষা চাইতে এসেছি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। মহাবলী উচ্চকণ্ঠে হাসলেন, তুমি কি চাইবে বলো? সোনার পাহাড়, অগাধ ধনরত্ন, 100 গ্রাম, 1000 গরু, যা চাও বলো, আমি এক্ষুনি দেব। তখন বামন শান্ত কণ্ঠে বললেন, আমি চাই না ধনরত্ন, আমি চাই শুধু 3 পদ জমি। আমার ক্ষুদ্র শরীর অনুযায়ী যতটুকু 3 পদে মাপে আসবে।
সবাই স্তম্ভিত। এত ছোট্ট দাবি, এ তো কিছুই নয়। মহাবলী হেসে বললেন, 3 পদ জমি, এতটুকুই? তুমি বুঝতে পারছো না তুমি কি চাইতে পারতে? আমি রাজা, আমি দিতাম সোনার অগাধ ভাণ্ডার, স্বর্ণময় প্রাসাদ, অথচ তুমি চাও কেবল 3 পদ জমি। ঠিক আছে, তবু আমি দেব। কিন্তু পাশে থাকা গুরু শুক্রাচার্য আঁচ করতে পারলেন, এ সাধারণ ব্রাহ্মণ নয়, এ আসলে বিষ্ণু, যিনি মহাবলীর অহংকার নাশ করতে এসেছেন। শুক্রাচার্য তৎক্ষণাৎ বালিকে সতর্ক করলেন, রাজা, তুমি বিভ্রান্ত হয়েও না, এ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, এ স্বয়ং মহাবিষ্ণু। তিনি তোমার দানশীলতার ফাঁদে ফেলে সব কিছু কেড়ে নেবেন। মহাবলী গুরুদেবকে সম্মান করলেন, কিন্তু বললেন, গুরুদেব, আমি প্রতিজ্ঞা করেছি, যজ্ঞে কেউ কিছু চাইলে আমি দেবই। যদি তিনি বিষ্ণু হন তাহলে আরও বড় সৌভাগ্য, তাঁকে দান করার মতো গর্ব আর কি হতে পারে? এভাবেই মহাবলী নিজের হাতে বামনের ভিক্ষা পূরণের প্রতিশ্রুতি দিলেন। যজ্ঞশালার মধ্যে গম্ভীর নীরবতা। মহাবলী ইতিমধ্যেই প্রতিজ্ঞা করেছেন তিনি 3 পদ জমি দেবেন। পুরোহিতেরা মন্ত্র পড়ছেন, সারা সভা আলোয় ভরে উঠেছে। বামন কিশোর তখন 2 হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, তার ক্ষুদ্র শরীর থেকে যেন শান্তি ও আলো ছড়িয়ে পড়ছে। মহাবলী নিজের অঞ্জলি ভরে জল নিলেন, শপথ করলেন, হে ব্রাহ্মণ, আমি তোমাকে 3 পদ জমি দান করলাম। এই মুহূর্তেই ঘটে গেল অলৌকিক ঘটনা। বামন কিশোর হঠাৎ জলজলে আলোকময় হয়ে উঠলেন, তার শরীর ক্রমে বড় হতে লাগল। ক্ষুদ্র দেহ থেকে তিনি আকাশ ছোঁয়া দৈত্যাকৃতি নিলেন। মাথা ছুঁয়ে ফেলল স্বর্গলোক, পদতলে চাপা পড়ল ভূমি, চুলের শিখা স্পর্শ করল নক্ষত্রমণ্ডল। সবাই আতঙ্কে চিৎকার করে উঠল, এ আর বামন নয়, এ স্বয়ং মহাবিষ্ণু, বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি। প্রথম পদ, ভগবান তার মহাপাত ফেলে দিলেন, তাতে ঢেকে গেল সমগ্র ভূমি। দ্বিতীয় পদ, তিনি তুললেন অপর পদ, তাতে আচ্ছন্ন হল সমগ্র স্বর্গলোক। তৃতীয় পদ রাখার মতো স্থান আর অবশিষ্ট নেই। ভগবান গম্ভীর কণ্ঠে বললেন, হে বালি, আমি তো তোমার 2 পদেই সমস্ত লোক দখল করে নিয়েছি, এখন বলো তৃতীয় পদ কোথায় রাখব? মহাবলী তখনও গর্বে অটল ছিলেন। তিনি মাথা নিচু করে হাতজোড় করে বললেন, প্রভু, আমি প্রতিজ্ঞা করেছি, আমার শরীর ছাড়া আর কিছু অবশিষ্ট নেই, তাই তৃতীয় পদ আপনি আমার মস্তকের ওপর রাখুন। ভগবান তখন তার পদ মহাবলীর মাথার উপর স্থাপন করলেন। সঙ্গে সঙ্গে মহাবলী পাতাল লোকে নিক্ষিপ্ত হলেন। কিন্তু মহাবলী দুষ্ট ছিলেন না, তিনি ছিলেন দানশীল, ভক্তি ও প্রতিজ্ঞাবদ্ধ এক মহান রাজা। তার ভক্তি ও সত্যনিষ্ঠার জন্য ভগবান তাকে আশীর্বাদ করলেন, হে বালি, তুমি পাতাল লোকে রাজত্ব করবে, দেবতাদের দ্বার প্রহরী রূপে তুমি চিরকাল পূজিত হবে, আর প্রতি বছর মানুষ তোমাকে স্মরণ করবে, তোমার উৎসব পালিত হবে। এভাবেই মহাবলী পতিত হয়েও মহিমায় অমর হলেন, আর বামন অবতার প্রমাণ করলেন অহংকার ভেঙে যায়, কিন্তু সত্য ভক্ত ও দানশীলতা চিরকাল অম্লান থাকে। ভগবান বামন মহাবলীকে পাতাললোকে প্রেরণ করলেন, তখন সেটি কেবল শাস্তি ছিল না, বরং ছিল এক অনন্য আশীর্বাদ। কারণ দেবতারা যেখানে স্বর্গে, মানুষ যেখানে মর্তে, মহাবলী সেখানে চিরস্থায়ী স্থান পেলেন পাতালের অধিপতি হিসেবে। তিনি অন্ধকারের মধ্যে থেকেও আলো ছড়াতে শুরু করলেন। পাতাললোক বহু আগে থেকেই ভয় ও অশুভ শক্তির কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল, কিন্তু মহাবলীর আগমনে সেই পাতাল এক নতুন রূপ পেল। সেখানে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হল, তার প্রজারা সুখে থাকতে লাগল, তারা আর অশুভ শক্তির ভয়ে কাঁপত না। মহাবলী নিজেকে ভগবান বিষ্ণুর চিরশিষ্য রূপে প্রতিষ্ঠিত করলেন এবং প্রতিদিন ভক্তিভরে প্রার্থনা করতে লাগলেন। মানুষ বিশ্বাস করে মহাবলীর অন্তরের পবিত্রতা এত শক্তিশালী ছিল যে ভগবান নিজেই তাকে আশীর্বাদ করেছিলেন, যেন প্রতি বছর একবার তিনি পৃথিবীতে ফিরে এসে তার প্রজাদের দেখা করতে পারেন। এই কারণে আজও দক্ষিণ ভারতে ওনম উৎসব মহা ধুমধামে পালিত হয়। মানুষ বিশ্বাস করে ওনমের সময় মহাবলী পৃথিবীতে ফিরে আসেন তার প্রজাদের কল্যাণ দেখতে। মহাবলীর কাহিনী আসলে এক চিরন্তন সত্যকে সামনে আনে। অহংকারের অবসান ঘটে, কিন্তু ভক্তি, দানশীলতা আর সৎকর্ম কখনো বিনষ্ট হয় না। রাজসিংহাসন হারালেও মহাবলী অর্জন করেছিলেন মানুষের চিরন্তন ভালোবাসা।
তার নাম উচ্চারিত হলে আজও মানুষ মনে করে। সত্যিকারের মহত্ব আসে বিনয় থেকে। ঈশ্বরের ইচ্ছা মেনে নিলে শাস্তি ও আশীর্বাদে রূপান্তরিত হয়, আর সৎকর্মই মানুষের চিরন্তন পরিচয়। এভাবেই পাতাললোকে থেকেও মহাবলী হয়ে উঠলেন ভক্তি, দান, অভিনয়ের প্রতীক। তার কাহিনী শুধুই পুরাণ নয়, মানুষের জীবনের এক অনন্ত শিক্ষা।